আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ যে খবরটা নিয়ে আলোচনা করব সেটি শুনলে আপনার মাথায় হাত যাবে। ইরানের লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে। আমেরিকা ইরান আবার আলোচনার টেবিলে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছেই, আর ঠিক এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে শুরু হতে পারে আরেকটি বড় সংঘাত। এখন প্রশ্ন হলো, কেন এই মুহূর্তে এত বড় সমাবেশ? আমেরিকা ইরান কেন হঠাৎ কথা বলছে? আর এর সাথে মধ্যপ্রাচ্যের একটি দেশ কাতার, ওমান সবাই জড়িয়ে গেল কিভাবে? খবর সংযোগের আজকের বিশ্লেষণমূলক অনুষ্ঠানে আমরা আপনাদের দেখাবো পুরো মধ্যপ্রাচ্যের এখন কি অবস্থা, কোন দেশ কোন পক্ষে, কে কার সাথে, আর সবচেয়ে বড় প্রশ্ন, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটি তথ্য শেয়ার করব যা মূলধারার মিডিয়া আপনাকে কখনো বলবে না। চলুন শুরু করা যাক। ইরান বিপ্লবের ৪৭ বছর, মধ্যপ্রাচ্যে কি যুদ্ধ আসছে? ইরান বিপ্লব দিবসের তাৎপর্য। ১৯৭৯ সালের বিপ্লব, একটি দেশ পাল্টে গেল। ১১ই ফেব্রুয়ারি ইরানের জন্য এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ জানেন? ঠিক ৪৭ বছর আগে ১৯৭৯ সালের এই দিনে ইরানে ইসলামিক বিপ্লব সফল হয়। শাহ রেজা পাহলবির স্বৈরশাসন শেষ হয়, ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খোমেনি। কিন্তু এটি শুধু একটি সরকার পরিবর্তন ছিল না, এটি ছিল পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পাল্টে দেওয়া। আমেরিকার সবচেয়ে কাছের মিত্র দেশ ইরান রাতারাতি হয়ে গেল সবচেয়ে বড় শত্রু। পেট্রোডলার সিস্টেম ধাক্কা খেল, আর শুরু হলো যে দ্বন্দ্ব, সেটি আজও বিদ্যমান রয়েছে। এই সমাবেশ শক্তি প্রদর্শন নাকি প্রয়োজন? ইরানের ১৪০০টি জেলা শহরে ৪০,০০০ গ্রামে বিশাল সমাবেশ হচ্ছে। রাজধানী তেহরানের আজাদি স্কয়ারে ১৩টি রুট দিয়ে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজে ভাষণ দেন। এত বড় সমাবেশ কেন? দেখুন, ইরান সরকার চায় বিদেশি চক্রান্তের বিরুদ্ধে জনগণ এখনও তাদের সাথে আছে। এটি পুরো বিশ্বকে দেখাতে, বিশেষ করে আমেরিকাকে বার্তা দিতে, তোমরা চাপ দিতে পারো, কিন্তু আমাদের জনগণ আমাদের সাথে রয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই জনসমর্থন কি আসলেই স্বতঃস্ফূর্ত, নাকি সরকারি চাপে মানুষ বের হয়েছে? এই প্রশ্নের উত্তর সহজ নয়, তবে একটি জিনিস পরিষ্কার, ইরান এখন চাপের মুখে, আর তাই তাদের এই শক্তি প্রদর্শন। আমেরিকা ইরান কূটনীতি নতুন মোড়। এখন আসি সবচেয়ে চাঞ্চল্যকর অংশে। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা আল লরিজানি গত সপ্তাহে গিয়েছিলেন ওমানে। সেখানে আমেরিকার সাথে পরোক্ষ আলোচনা হয়েছে। ওমান কেন? কারণ ওমান হলো নিরপেক্ষ মধ্যস্থতাকারী। আমেরিকা ইরান সরাসরি কথা বলতে পারে না, কিন্তু ওমানের মাধ্যমে কথা বলে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি খুব পরিষ্কার করে বলে, তাদের ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনা হবে না, এটি আলোচনার যোগ্য নয়, এটি সরাসরি না। আমেরিকাকে বলে দেওয়া, তোমরা পারমাণবিক চুক্তি নিয়ে কথা বলতে পারো, কিন্তু আমাদের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে নয়। আরাঘচি আরও বলেছেন, জনগণ আর সশস্ত্র বাহিনীর কাছ থেকে শক্তি পায় ইরানি সরকার। যখন মানুষ রাস্তায় নামে, বোঝা যায় তারা সরকারের পক্ষে রয়েছে। নৈপথ্যের খেলোয়াড়রা, কাতারের ভূমিকা, ক্ষুদ্র দেশ বড় প্রভাব। এবার দেখুন কাতারে কি করছে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে, বিষয়ে আঞ্চলিক উত্তেজনা কমানো। একই সময়ে আল নারিজানি লিখেছেন, কাতারে কার সাথে দেখা করবেন? আমিরের সাথে। কাতার কেন এত গুরুত্বপূর্ণ? ১. কাতারে আমেরিকার সবচেয়ে বড় মধ্যপ্রাচ্য ঘাঁটি আছে। ২. কাতার ইরানের সাথেও সম্পর্ক রাখে। ৩. কাতার ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা করছে। ৪. কাতার বিশ্বের সবচেয়ে বড় এলএনজি রপ্তানিকারক, অর্থনৈতিক ক্ষমতা আছে। কাতার চায় যুদ্ধ এড়ানো, কারণ যুদ্ধ মানে তাদের গ্যাস ব্যবসায় বড় ধাক্কা। ইউক্রেন যুদ্ধের প্রভাব। রাশিয়া ইরান অক্ষ শক্তিশালী হচ্ছে, এখন একটি গুরুত্বপূর্ণ সংযোগ দেখাই। ইউক্রেন যুদ্ধে গতকাল ১,২৫৫ ইউক্রেনীয় সৈন্য মারা গেছে। অবশ্য সেটি রাশিয়া দাবি করেছে। রাশিয়া ৪৫৮টি ড্রোন ধ্বংস করেছে। এর সাথে ইরানের কি সম্পর্ক? প্রথমত, ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে, শাহেদ ড্রোন, যেগুলো ইউক্রেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। দ্বিতীয়ত, রাশিয়া ইরান এখন কৌশলগত মিত্র। পশ্চিমা অবরোধের মুখে তারা একে অপরকে সাহায্য করছে। তৃতীয়ত, আমেরিকা এখন দুই ফ্রন্টে চাপে, ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য। এটি ইরান রাশিয়ার জন্য সুবিধাজনক। সম্ভাব্য দৃশ্যপট নাম্বার 1, কূটনীতি সফল হয়, সবচেয়ে ভালো সিনারিও কি হতে পারে?
ধরুন আমেরিকা ইরান একটি সীমিত চুক্তি করে, ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ কমায়, আমেরিকা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেয়, উভয় পক্ষ আঞ্চলিক উত্তেজনা কমায়। এর সম্ভাবনা কত? আমার মতে মাত্র 30%। কিন্তু কেন? কারণ মধ্যপ্রাচ্যের একটি দেশ, সৌদি আরব আর আমেরিকার হার্ডলাইনরা এই চুক্তির বিরুদ্ধে। তারা সব করবে এটি আটকাতে। তবে যদি এটা হয় তাহলে মধ্যপ্রাচ্যে কিছুটা শান্তি আসতে পারে। দৃশ্যপট নাম্বার 2, সীমিত সামরিক সংঘাত। দ্বিতীয় সম্ভাবনা, আলোচনা ভেঙে যায়, মধ্যপ্রাচ্যের একটি দেশ ইরানের পারমাণবিক স্থাপনায় সীমিত হামলা করে, ইরান প্রতিশোধ নেয় কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে যায় না। এর সম্ভাবনা মাত্র 45%। কিন্তু কেন? কারণ কেউই আসলে বড় যুদ্ধ চায় না। সবাই জানে পূর্ণাঙ্গ যুদ্ধ মানে সবার জন্য বিপর্যয়। কিন্তু দুর্ঘটনা ঘটতেই পারে, একটি ছোট ঘটনা বড় সংঘাতে পরিণত হতে পারে। দৃশ্যপট নাম্বার 3, পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধ। সবচেয়ে খারাপ সিনারিও, আমেরিকা মধ্যপ্রাচ্যের একটি দেশ একসাথে ইরানে বড় হামলা চালায়, পুরো মধ্যপ্রাচ্য জ্বলে ওঠে। এর সম্ভাবনা 25%। আশা করি এটি ঘটবে না, কিন্তু সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এবার আসি যে কথা শুরুতে বলেছিলাম, যা মিডিয়া আপনাকে বলবে না। পশ্চিমা মিডিয়া দেখাবে ইরান খারাপ, আমেরিকা ভালো। মধ্যপ্রাচ্যের মিডিয়া দেখাবে আমেরিকা মধ্যপ্রাচ্যের একটি দেশ, শয়তান, ইরান প্রতিরোধের প্রতীক। কিন্তু আসল সত্য কি? সত্য হলো এটি ক্ষমতার লড়াই, তেল গ্যাস আঞ্চলিক আধিপত্যের লড়াই। আমেরিকা চায় মধ্যপ্রাচ্যে নিজের নিয়ন্ত্রণ রাখতে, ইরান চায় পারস্য সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনতে। মধ্যপ্রাচ্যের একটি দেশ চায় নিরাপত্তা আর আঞ্চলিক কর্তৃত্ব, সৌদি আরব চায় মুসলিম বিশ্ব নেতৃত্ব। আমাদের দায়িত্বসমূহ, আমরা সাধারণ মানুষেরা কি করতে পারি? 1, তথ্যবান থাকুন। একপক্ষীয় প্রচারণায় বিশ্বাস করবেন না, সব পক্ষের কথা শুনুন। 2, শান্তির পক্ষে থাকুন। যুদ্ধের মহিমা কীর্তন করবেন না, যুদ্ধে জেতা হারা নেই, শুধু মৃত্যু আছে। 3, নিজের দেশকে শক্তিশালী করুন। শেষ পর্যন্ত দুর্বল দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমাদের অর্থনীতি, কূটনীতি শক্তিশালী করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের সম্পূর্ণ বিশ্লেষণ। ইরান বিপ্লবের 47 বছর পূর্তি, আমেরিকা ইরান আলোচনা, সব মিলিয়ে পুরো বিশ্ব এখন একটি ক্রস রোডে। পরবর্তী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ হবে নাকি শান্তি হবে সেটি ঠিক হবে এই সময়েই। আর আমরা শুধু দর্শক নই, আমরা এই বিশ্বেরই অংশ। যা ঘটছে তা আমাদের প্রভাবিত করবে। তাই আপডেট থাকুন, সচেতন থাকুন আর এই চ্যানেলের সাথে থাকুন। এই ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আপনি কি মনে করেন যুদ্ধ হবে নাকি শান্তি? আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নোটিফিকেশন বেল চাপুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইতালি, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, নিউজিল্যান্ড, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।